এইটা আপনার কাছে আমার প্রশ্ন, কথাটা বুঝছেন নাই? ওই যে এক বেটা এলো গেছে, ওই যে বেড়া গুনা না, ওই যে হ্যাঁ হ্যাঁ ওইটাই বাঁশ দিয়ে মুড়ি বেড়া সালাই বেড়া। তো এক বেটা গেছে গিয়ে কইছে দোকানদার যে ভাই আমার একটা খুব ঘন করে একটা বেড়া বানাই দিবেন, পয়সা দিবেন? তো কয় কবে দিবেন? এক সপ্তাহ পরে এসে। তো গেছে, যাওয়ার পরে দিচ্ছে দিয়েছে বড় বড় ফাঁক। ভাই আপনার ঘন করে বানাই দিতে কি করছেন? এটা তো ঘন কই ঘন ইয়া তো ফাঁক ফাঁক না জানি কত ফাঁক, বিষয়টা বুঝছেন না? যাক, তারপরে ভালো। আসলে কি বাবুল ভাই জমানোর চেষ্টা করছে আর কি। ধন্যবাদ। আমাদের কর্তৃপক্ষ চমৎকার পাড়া দিয়েছেন, আগে ঘোষণা করেছেন নগদ বেলায়ত। আমার প্রতিপক্ষ যিনি বাবু সরকার জ্ঞানী শিল্পী তাকে দিয়েছেন বেলায়তের পালা। আমি আপনাদের শেফালি সরকার আমাকে বলেছেন নগদের পালা গান গাইবার জন্য। তো পালা গানে যাওয়ার আগে বলবো, যদি আমার ভাষায় সুরের সঙ্গে কথা কোনো ভুতুরি হয় সকলেই ক্ষমার সুন্দর দৃষ্টিতে ক্ষমার চোখে দেখবেন। ভাই মাইক কেমন করে কেন? এই যে প্যান 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 করতেছে, এটা ঠিক করে দেন। আপনার মাইক করে ভালো নাম ওবার কি দিছে? হিরু না শিরু? হ্যাঁ মাইকও ভালো, মাইক বলাও ভালো, কিন্তু চালাইতেছে কি এটাই বেশি ভালো না। চালাতে ভালো নেই। আপনারা ভালো আছেন নি? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থায় থাকি না কেন মালিকের কাছে সর্বদাই সব সময় শুকরিয়া আদায় করতে হবে, তাহলে মালিক আমাদের প্রতি খুশি থাকবে। কারণ কি একটা কথা বলতে হবে, বাউল বিচার গান তো। আল্লাহর একজন নবী ছিল মুসা নবী, তিনি প্রত্যেকদিন আল্লাহর সাথে হাজার চল করতেন, এই জন্য তার একটা উপাধি ছিল ঠেকা মুসা। এরকম প্রত্যেক দিনে তিনি কবুতর পর্বতে যে আল্লাহর সাথে কথাবার্তা বলে। একদিন যাইতেছে, হঠাৎ করে ব্যাঙের দল থামাইছে। মুসা নবী আপনি আল্লাহর সাথে কথাবার্তা করেন, আমরা একটা করে আল্লাহর কাছে কইন, আল্লাহ কি তো এটা আমার কাছে কইন। ঠিক আছে, মুসা চলে গেছে, গিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি তো সবই জানেন, ওই যে ব্যাঙের দল তারা জানতে চাইছে এর মধ্যে কোনো বৃষ্টি হবে কিনা। আল্লাহ মুসা নবীকে বললেন যে মুসা ওই ব্যাঙের দলের এই সংবাদটা দিও, এর মধ্যে কোনো বৃষ্টি হবে না। তো যখন মুসা নবী আবার ফিরে আসতেছে, ব্যাঙের দল জিজ্ঞাসা করে এই মুসা আপনি আমাদের জন্য কি খবর আনলেন? বলে ব্যাঙের দল রে ভালো কোনো খবর আনতে পারিনি। বলে খারাপ খবরটা কি? বলে আল্লাহ বলছে এর মধ্যে কোনো বৃষ্টি হবে না। বলার সঙ্গে সঙ্গে ব্যাঙের দল জোরে সরে আলহামদুলিল্লাহ খালি কইতে দেরি, উপর থেকে ঝরঝর হয়ে বৃষ্টি পড়তে দেরি হয় নাই। মুসা নবী আল্লাহ আপনি কইলেন কি আর করলেন কি? আপনি তো বললেন বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টি দিলেন। আমার আল্লাহ বলে মোছারি এত রৌদ্র, প্রখর রৌদ্রের তাপে বালুগুলো তপ্ত, পাথরগুলো এত গরম, ওই পাথরে বালুতে হাঁটা চলা করতে পারে না আমার ব্যাঙের দল। এত কষ্টের মধ্যে থেকে যারা আমার কাছে শুকরিয়া আদায় করে, ওদের এই কষ্ট সহ্য করতে পারি না, কষ্টের থেকেও যে আমার কাছে শুকরিয়া আদায় করে, এই জন্য ওদের প্রতি আমি খুশি হয়ে গেছি, যার কারণে আমি বৃষ্টি দিয়েছি। আর সেই বৃষ্টি পাইয়া ব্যাঙের দল লাফাইতে লাগলো, ফলাইতে লাগলো। এই কথা বলার অর্থ হলো যে আপনি আপনার পা থেকে মাথা পর্যন্ত খেয়াল করবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে। আপনার পাশার একটা লোক দেখেন তার মুখ আছে কিন্তু কথা বলার শক্তি তার নাই, ভাষা নাই, সে বোবা। আপনার চোখ আছে, আপনি দেখেন আরেকটা লোকের চোখ নাই, সে কানা। আপনি শুনতে পান আরেকটা লোক বয়রা, আপনি হাঁটতে পারেন আরেকটা লোকের পা নাই, সে পঙ্গু বা ল্যাংড়া, তাই না? আপনি শুধু আপনার বাড়ির পাশে 5 তলা বিল্ডিং আছে, খালি ওইটা দেখে হিংসা করবেন। আর রাস্তাঘাটে যে ঘুমায়
আপনার ঘরটা টিনের ঘর, তাহলে তার থেকে আপনি ভালো আছেন না? কি আছেন কিনা? তাহলে এটা ভাবতে হবে যে আল্লাহ ওর থেকে তিনি আমাকে অনেক ভালো রাখছেন, ওই অন্ধ থেকে, ওই বদির থেকে, ওই কানার থেকে, ল্যাংড়ার থেকে আমাকে অনেক ভালো রাখছো। মানে একটা পা নষ্ট হয়ে গেলে যাদের টাকা পয়সা আছে তারা নকল পা লাগায়, লাগায় না? আচ্ছা, একটা সুস্থ মানুষ দৌড় দিলে যেগুলো দৌড়িতে পারে, ওই নকল পাওয়া কি দৌড়িতে পারে উনি? হ্যাঁ, চোখ নষ্ট গেলে পাথরের চোখ লাগায়, তাই বলে কি দৃষ্টি ফিরে পায়? দেখে না। এমনি করে আরো এই কিডনি নষ্ট হয়ে গেলে কিডনিটা লাগায়, কিন্তু খোদার দেওয়া যে জিনিসগুলো আপনার মধ্যে আছে ওগুলা কি টাকার বিনিময়ে আপনি কিনতে পারবেন? আর কিনলে কি আগের মতো হবে? হবে না। তাহলে হিসাব করে দেখেন যে আপনার পা হতে মাথা পর্যন্ত আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়ে দিচ্ছে, এই সম্পদের কত দাম? একটা চোখের দাম, একটা কিডনির দাম, একটা লিভারের দাম, তাই না? এমনি করে যদি হিসাব করেন তাহলে কত লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আপনার এই দেহের মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছে। তার শুকরেই তো শেষ করা যাবে না। পবিত্র কোরআনের মধ্যে সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ বলছে, "ফাবি আয়া আলা রাব্বিকুম তুকাজ্জিবান।" তোমরা আমার কোন নিয়ামতটা অস্বীকার করলে? কি? তাহলে আল্লাহর কাছে সদা সর্বদা উঠতে বসতে খাইতে শুইতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। এই আল্লাহকে চেনার জন্যই যুগে যুগে নবী পয়গম্বর আসছে। সর্বশ্রেষ্ঠ নবী নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সৌভাগ্য যে আমরা সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। আমাকে নবুয়তের পালা দেওয়া হয়েছে। আমি আমার শ্রদ্ধেয় আবুল কাকা অত্যন্ত গুণী এবং জ্ঞানী, সবচেয়ে বড় কথা একজন ভালো মানুষ ছিল। তাই আমি সেই আমার আবুল কাকার প্রতি অনেক গান করেছি জীবদ্দশার সাথে। তিনি আমাদের মাঝে নাই, আমাদেরকে ছেড়ে চলে গেছে। আল্লাহ যেন তাকে ভালো রাখে। তো তার প্রতি শ্রদ্ধা রেখে তার একটি গান দিয়ে আমার নবুয়তের পালাটা আমি শুরু করতে চাই। ধন্যবাদ সবাইকে। ওই আকাশের তারাগুলি, ওই জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সুন্দর দুলছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে।
প্রথমবারে আমার পালার একটি গান গেলাম শেষ করিয়া, এবার দুয়ে কথা জিজ্ঞাসা করব বেলায়ত ধরিয়া। বেলায়ত আপনি বলবেন এই বেলায়ত কয় ভাগে বিভক্ত, কোন প্রকার বেলায়তের কি নাম, কোন বেলায়ত কাকে প্রদান করা হয়? এই একটার মধ্যে একটা আপনি খুঁজে লঙ্কা কয়টা জিগাইছি? আমার ভাই তো বলছে দুটা জিগাইবেন, আমি ভাবছি যে একটা জিগাইবেন। অন্য অন্য মঞ্চে কমিটিরা বলে যে একটা প্রশ্ন, একটা পালার গান, আরেকটা হলো দরবারি গান গাইবেন। কিন্তু আজকে আমাদের শহীদ ভাই বলছে যে প্রশ্নগুলো দুইটা, তো এই জন্য আমি ধন্যবাদ জানাই। আসলে এই সমস্ত এলাকার মধ্যে, বিশেষ করে টাঙ্গাইল জেলার মধ্যে মাঝখানে আমার একটু গ্যাপ পড়ছে, এটা আমাদের শহীদ ভাই জানে কি কারণে, কারণটার দিকে না যাই। তো এর আগে অনেক আসছি, আমার মনে আছে অনেক আগে যখন আমাদের মমতাজ বেগম পালা গান করতেন এলাকায়, একবার বাইরে নিয়ে আমরা দুজনে আসতে পারি না, আটকে পড়ছিলাম। ওই সেই এই খুলনাতে গানে গেছিলাম, সবরাত পড়ছিল, তো ওই সময় সিরিয়ালে মানে প্রত্যেক দিনই গান থাকতো। ওই সিরিয়ালে গিয়ে সবরাতের দিন পড়ছে কমিটির লোক, আজকে তো গান গানো যাইব না, আজকে নামাজ টামাজ পড়ে কাউকে গান গায়ে যাইনি। ওই একদিন গান ওখানে বেশি গাইতে যাইয়া এই এলাকায় আমাদের গান মিস হয়েছিল, যার কারণে আগুন ধরাই দিছিল। তো এরপরে এদিকে অনেক গান করেছি, মাঝখানে গত 5-6 বছর একটু গ্যাপ হয়েছে আর কি, ফ্যামিলিগত প্রবলেম, যার কারণে আসা হয় নাই। তো যাই হোক, আপনারা দোয়া করছেন, আসছি, আপনাদের পদধূলি যেন গায়ে মারতে পারি গানের উসিলা করে। পৃথিবীতে মানুষ আমরা আসছে, আবার চলে যেতে হবে, দুইটা জিনিসই মানুষ মনে রাখবে, ভালো এবং মন্দ। তুমি কি করলা, কি করে গেছো, এইটুকুই মনে রাখবে। তাই আমরা যেন আমাদের হিসাবের খাতায় এই জিনিসটা রাখি। এই দুনিয়াটা হলো নশ্বর, আরেকটা দুনিয়া আছে অবিনশ্বর, যেখানে অনন্তকাল থাকবো। আর এই দুনিয়াতে কেউ 50, কেউ 60, কেউ 70, 90, 100, তাই না? এখন দিন যত যাইতেছে মানুষের আয়ুর সংখ্যা কমতেছে, অল্প সময় মনে হয় যে চোখের পলকে সবাই চলে যাচ্ছে। আর এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার, তুমি যা বাজার করলে ওই দুনিয়ায় গিয়ে তুমি তাই ভোগ করতে হবে। এই জন্য আমাদের আখলাক, চরিত্র, স্বভাব যেন আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেছে, নবী যেভাবে চলতে বলেছে, নবী যাহা করতে বলেছে, আমরা তাহাই করব। নবী যাহা নিষেধ করেছে আমরা উহা মেনে চলবো। কথা ঠিক না বাবা? তাহলে তো নবীর উম্মত আমরা দাবি করতে পারবো, তাই কিনা? তাই না? আর যদি আমরা জানি যে মরতে হবে কিন্তু মানলাম না, তাহলে এই জানার লাভটা কি? এবার ছোট করে আমার পাড়া থেকে আরেকটি গান গিয়ে বসবো, তারপরে দেখি বাবুল সরকার কি বলে। ইনশাআল্লাহ আমি আবার দাঁড়িয়ে বলার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। বাবা নবীজি আমার কাবারি বাবা, নবীজি আদম ছিল বাবা, নবীজি আমার কাবার বাবা, নবীজি
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ Hey! ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ডাক দিয়া কয় আমার বাবা মইনে উপায়ের আশেক নবীজি দিনে ডাকিয়া কই আমার বাবা মইনে উনারে আছে নবী দিনে নবীজি হায় ডাকিয়া কই আমার বাবা মইনে উনারে আছে নবী দিনে ডাক দিয়া কই আমার বাবা মইনে উপায় রে আসে নবীজি দিনে দয়াল নবী চৌল সাথে হরে উতালা ওরে আমার দয়াল নবী দৌলত সাথে হরে উতাল্লা দয়াল নবী চৌল সাথে হরে উতালা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্ডারি মদিনায় ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু 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 ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী বাদ্যযন্ত্র সামান্য একটু কমে দিন, সমস্যা নাই। ভোকাল ঠিক আছে, কোনো সমস্যা নাই। ধন্যবাদ বাবাজিরা, শুনছে। আপনারা একবার বললেই শুনবে, সমস্যা নাই। যাতে দর্শক শ্রোতার শুনতে বিঘ্ন না হয় সেটা অবশ্যই দেখতে হবে। তো যা হোক, পালা আজকে নবুয়ত এবং বেলায়েত। আমার প্রতিপক্ষ শিল্পী নবুয়তের পালা নিয়ে প্রথম যে গানটি নিয়ে শুরু করলেন, গানটির প্রথম ছন্দ আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে ধুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। গানগুলো তো আপনারা শোনেন, আমি জানি টাঙ্গাইলের মানিকগঞ্জের মানুষ গান খায়, শুনে না। রাসূল কিন্তু জন্ম নেওয়া শেষ নাকি? বাহ্যিক যে নবী, পিতা আব্দুল্লাহ, মাতা আমেনা। আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে ধুলছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, মানে উনি জন্ম নিয়ে আসলেন। জীবনী থেকে কিন্তু শুরু হয়ে গেল। এখন আমি যে নবুয়তে ঢুকবো, আমার প্রতিপক্ষ শিল্পীর নবী কি নবুয়ত এই পৃথিবীতে জন্ম নিয়েই তার নবুয়ত পাইলো না আরো আগে পাইলো? নবী তো নবী, নবী উনি প্রথম নবী, উনি সর্বশেষ নবী। আওয়ালুনা নবী, আখেরুনা নবী, জাহেরুনা নবী, বাতেনে নবী, চার যুগেই নবী। তাহলে যদি চার যুগেই নবী থাকে, এখন জন্ম নিয়ে আইসা গেছে, এখন আমি কোথায় যাব? তাহলে আমার জীবনীতে ঢুকতে হবে না? হ্যাঁ, তাছাড়া তো ভালো নাই।
যা হোক, অতি চমৎকার। এবার আসলো কি, আমি আশেক এবং মাসুকের জন্যই এই সারা মাকলুকাত। আশেক হলো আকাঙ্ক্ষাকারী, মাসুক হলো তার পূর্ণকারী। প্রত্যেকটা ভক্ত আশা নিয়ে থাকে, আকাঙ্ক্ষা নিয়ে থাকে, আর পীরে মুর্শিদ যারা, তারা ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করে। তাই হলো আশেক হলো আকাঙ্ক্ষাকারী, মাসুক হলো তার পূর্ণকারী। জ্ঞানী বলেছেন, হকুল একিনের ঘরে চাইয়া দেখো তাই, মুর্শিদ আছে নামাজ হইয়া, তুমি সেজদা ভেবে দেখো তাই। মুর্শিদ নামাজ, তুমি সেজদা ভেবে দেখো তাই, মুর্শিদের চরণ বিনে ভক্তের সেজদার জায়গা নাই। আমি গান করলাম, নিশিরাইতে কারবাসি বাজে, কলবে কলবে মিল না হলে মনের আশা পূরণ হবে না রে। নিশিরাইতে কারবাসি বাজে, ও বাবা, রাত 12টার পরে যদি নিশি রাত হয়, তাহলে রাত আর নিশি এই দুইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, বেলা ডুবলে আমরা কই রাত হইলো, এখন রাত আর নিশি এই দুইটার মধ্যে পার্থক্য কি? তাহলে আমার একটু বোঝার দরকার না? রাত কারে কয় আর নিশি কারে কয়? তাইলে আবার যাইতে হবে কোথায়? খালেক দেওয়ানের কাছে যাইতে হবে, মাতাল রাজ্জাকের কাছে যাইতে হবে, যার গান গাইলো আবুল সরকার তার কাছে, তাগো কাছে জিজ্ঞাসা করতে হবে। কারণ ওই যে গান গাইছে, ওরে নিশি তুই কেন রে নিষ্ঠুর সাজিলে, এই বিশ্ব রাখিয়া ঘুমে কোথায় চলিলে। কি কথা গানে বলে নাই? ওরে নিশি তুই কেন নিষ্ঠুর সাজিলে, এই বিশ্ব রাখিয়া ঘুমে কোথায় চলিলে। বাবা, এটা কি রাতের কথা কইছে? ওরে রাত তুই কেন নিষ্ঠুর সাজিলে, নিশি রাত, রাতি নিশি। আবার আরেকটা গান গাইছে, নিশিতে ডাকিলি কুকিল কারে রে, পরাণ আমার বাইরম বাইরম করে। নিশিতে ডাকিলি কুকিল কারে রে, পরাণ আমার বাইরম বাইরম করে। কি বাবা গায় নাই? তাহলে নিশিজনের রায় তো সেখানে। আর বুঝবো সেই ব্যক্তি যে একজন মুর্শিদের সাথে তার নিজ সত্তা, আমিত্ব সত্তা বিলীন করে দিয়ে মুর্শিদের সাথে, জাতের সাথে মিশে গেছে। তার কাছে নিশি আর রাত নাই, রাত আর দিন নাই, তার কাছে সব সময় মুর্শিদের বাঁশি বাজে। জৈনদী ফকিরের বাঁশি আজকে সব ভক্তের কলবে বাজতাছে না? বাজতাছে। তাই কইছি, কলবে কলবে মিল না হলে মনের আশা পূরণ হয় না রে। নিশিরাইতে কার বাঁশি বাজে বাজে, এইটা আগে আভা বুঝতে হবে। ওই দেশে যাইতে হবে, নদীর পাড়ে দাঁড়িয়া কখনো নদীর থেকে ভালো ধরনের মাছ ধরা সম্ভব না। যতক্ষণ পর্যন্ত গভীর পানিতে না নামবে ততক্ষণ পর্যন্ত মাছ ধরা সম্ভব না। যতক্ষণ পর্যন্ত গুরুর সাথে লয় প্রাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত নিশি কারে কয় আর রাত কারে কয়, কলবের ফায়েজ কারে কয়, এগুলা বোঝার কোনো ভাও নাই। এটা অন্য অন্য শিল্পীর এটা লুকমা দিলে ঠিক আছে, কিন্তু আমারে কি দেওয়া ভাই? আবার আপনি ঠিক হয়েছে, আপনি দেন জাগা মতন দেন, কিন্তু আমার যে আপনি আঙ্গুল দেখাইলেন, এটাই তো আমি চিন্তা করতেছি যে ভাই আমারে এই আঙ্গুলটা দেখাইলো এই প্রথম রাত্রে। আমি তো চিন্তা করতেছি এখন আঙ্গুলের বিষয়ে আমি যাই কই। বেলায়েত কয় প্রকার, কয় ভাগে বিভক্ত, কোন বেলায়েত কার জন্য? আমি একটা গান করি, গানের মধ্যে ইনশাল্লাহ পাওয়া যাবেন। ওরে বেলায়েতে ইনসান, ওরে বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান। জানা পীরের কাছে জান গাজাইয়া মোহাব্বতের বাজারে। বাবারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, বেলায়েত কারে কয়?
কাছে কিভাবে থাকে একটু খেয়াল করে খালি শোনেন। বেলায়েতে ইনসান জানার মতো কইরা দান, বেলায়েতে ইনসান জানার মতো কইরা দান, বেলায়েতে ইনসান জানার মতো কইরা দান, জানা পীরের কাছে জানা মুহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও জৈন তুমি রে। বেলায়েতে ইনসান কিরে, বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা দান, জানা পীরের কাছে গান গাবো হবতে মনরে 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 ওরে বাজান মুর্শিদের তুয়াজ জানিয়া নিগুম ঘরে বস যাইয়া এলেন জেকের সালাত যাকাত শিখাইব তরে। গানের শুনছো তো, গানের শুনছো তো। ও বাজান মুর্শিদের তুয়াজ জানিয়া নিগুম ঘরে বস যাইয়া এলেন জেকের সালাত যাকাত শিখাইব তরে। তোমার পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়, পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়, পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়, তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে। বেলায়েতে ইনসান ও কিরে, বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা দান, জানা পীরের কাছে গান গাবো হবতে বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে। এই যে বেলায়েত কয় প্রকার এবং কি কোন বেলায়েত কার জন্য একটু খেয়াল করে শুনবেন। ও মনরে যেমন বেলায়েতে কুবরা কায়েম করছে যারা, মজবুত থাকিয়া নিজে ঈমান তারপরে, পরে যেমন বেলায়েতে কুবরা হাসিল করছে যারা, মজবুত থাকিয়া নিজে ঈমান তারপরে, ও তার কলব হইছে চৈতন্য, তার কলব হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, কলব হইতে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, কলব হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য হইছে তাই আয়লি আল্লাহ কাতারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে। ওরে বেলায়েতে ইনসান কিরে, বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা দান, জানা পীরের কাছে গান গাবো হবতে বাজারে, ও মনরে মনরে ওরে যেমন বেলায়েতে আবরা যদি হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি মন্তরে, ওরে যেমন বেলায়েতে আবরা হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি মন্তরে, যেমন
যেমন খোদাকে দেখিতেছ দেখা নামাজ পড়তেছ, খোদাকে দেখিতেছ দেখে নামাজ পড়তেছ, ওরে যেমন খোদাকে দেখিতেছ দেখা নামাজ পড়তেছ, ওই রূপ না পারলে যেন খোদাই দেখে তোমারে, আপন ঘর বৈশা যদি দেখিতেছ মাওলা রে। মনরে ওরে খুদার রহমতার নিয়ামত সহি শুদ্ধ এবাদত কররে মন তুতা পাখি বলি মন্তরে। ওরে খুদার রহমতার নিয়ামত সহি সত্য এবাদত কররে মন তুতা পাখি বলি মন্তরে। সরকার রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্দা চক্ষু অন্ধ, রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ। সরকার রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্দা চক্ষু অন্ধ, পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মায়ার ফেরে। আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে। ধৈর্য ধরেন নীরব থাকেন হাইরে বন্ধুগণ, যেইভাবে আমার কাছে করলো জিজ্ঞাসা, ভুলি নাই কথা আমার মনে পড়ে, দুই ভাগে বিভক্ত বেলায় বললাম গানের সুরে। আপনারা বুঝতে পারছেন তো যে প্রশ্নটা করছে? বেলায়েতে কুবরা এক নাম্বার, বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে, তার কলম হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য হইছে যাইয়াও অলি আল্লাহর কাতারে। গেল এক। দ্বিতীয় নাম্বার, বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি মন্তারে, যেমন খোদাকে দেখিতেছ দেখা নামাজ পড়তেছ, ওই রূপ না পারলে যেন খোদাই দেখে তোমারে। এটা হলো বেলায়েতে আবরার। এই দুই ভাগে বিভক্ত, একটা হলো অলি আল্লাহ তাদের জন্য, আর একটা হলো পীর কামেল মুর্শিদ মজজুম দরবেশ এদের জন্য, আর সাধারণ মানুষের জন্য। এটা হলো সাধারণ মানুষ অলিদের পরের সাবজেক্ট যেটা, এটা হলো বেলায়েত আবরার। তাহলে সাবজেক্টটা বোঝার তো আর সমস্যা হয় নাই বাবা। তাহলে বেলায়েত কি কি, কয় প্রকার, কার জন্য কোনটা, আমার গানেই কিন্তু তার মীমাংসা হয়ে গেল। এবার আমি এত লম্বা প্রশ্ন করব না, আমি জানতে চাই নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতুনেও নবী। বাবা প্রকাশ হইয়া যখন আসলো, জাহের হইল, তার বাবা হইল আব্দুল্লাহ, মা হইল আমেনা। জাহের হইয়াও তিনি নবুয়তে প্রকাশ পাইল না। প্রকাশ পাইল কখন? হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন সাধনা করার পর তারপরে তিনি নবুয়তের টাইটেলই পাইলেন। এর আগে কিন্তু পায় নাই। আমার প্রশ্ন, আওয়ালে নবী ছিল, সেখানে নবুয়ত তার ছিল, ওই নবীর মাকে এবং বাবাকে, আওয়ালে নবীর বাতুনে নবীর মাকে এবং পিতাকে, জাহেরেরটা বলবো না। আবার আখেরে নবী থাকবে, আখেরে নবীর মাকে এবং বাবাকে থাকবে। এই 3টা সাবজেক্ট একটু জানার বিষয় নাকি? একটা। আর দ্বিতীয় প্রশ্ন,
যদি বলে সর্বসময় আমার নবী আছে, তাহলে আমার জানার দরকার এই বর্তমানে নবী কোথায়, কার কাছে, কিভাবে, কোন রূপে, কোন সুরত নিয়ে আছে, তাকে কি কর্ম করলে ওই নবীকে পাওয়া যায় এবং দেখা যায়। এ দেখি আমার বেলায়েতে কি আছে। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা আলী যখন ভূমিষ্ঠ হলেন বয়স 3 দিন, যে মাওলা আলী মুখে একটি শব্দ বলে না, চোখ খুলে চায় না, কেউ ডাকলে কানে শুনে না, উম্মুল খায়ের ফাতেমা এত কষ্ট সহ্য করে যিনি কাবা ঘরে ভূমিষ্ঠ হলেন, তাকে কুলে নিয়ে শুধু মুখের দিকে চায়া থাকে আর দরদরিয়া চোখের পানি ছাড়ে। এত কষ্ট করে মাওলা রে, আমার একটা সন্তান তুই দিলি, এই সন্তান একটিবার কোনো শব্দ দেয় না, মুখ খুলে কিছু বলে না, একটু কান্নাও করে না, দুইটা চোখের পাতা খুলে আমাকে মা আমি আমাকে দেখে না, কেউ ডাকলে কানেও শোনে না। তুমি আল্লাহ আমাকে এই বুবা বদির অন্ধ এই ছেলেটাই তুমি আমাকে দিলে। বসে বসে মা অঝোরে কান্না করতেছে। একজনকে পাঠিয়ে দিছে পাশেই, যে যাও মুহাম্মদকে নিয়ে আসো। মুহাম্মদের কাছে যা বলছে যে উম্মুল খায়ের ফাতেমা তোমার চাচিমা এরকম সন্তান প্রসব করছে, সেই সন্তান কথাও বলে না, মুখও লড়ে না, চোখও খুলে না, কি হয়েছে জানি না, তার মা খালি কান্নাকাটি করতেছে, তুমি কি একটু যাইবা দয়া কইরা। মুহাম্মদ কথা শুনে তো বেহুশ হয়ে গেছে, ওই যে প্রতিজ্ঞাবদ্ধ। আরে সর্বনাশ, আমার নবী বলছে এই পৃথিবীতে একমাত্র আলী চিনছে আমার, আর আমি চিনছি আলীকে, এই তাছাড়া আর কেউ চিনে। নবী আলীর কথা শুনে যায় বাবা, কেউ নামও রাখে নাই, কেউ কয়ও নাই, যায়া ঢুকছে, যায় দেখে মা কুলে নিয়ে চোখের পানি অঝরে ছাড়তেছে। আমার রাসূল পাক দূর থেকে দাঁড়িয়ে মৃদু সুরে ডাক দিছে, আলী বাবা। এতদিন পরে যে বন্ধুর শব্দ তার কানে গেছে, আর আলী শিশু বাচ্চা কুলে নাড়াচাড়া দিয়ে উঠছে, ওই ডাকের আওয়াজ শুই নাই। কাছে গেছে যায় বলছে, মা চাচিমা আলীকে আমার কুলে দেন। আলীকে কুলে নিছে, ডাক দিছে, আলী দেখো তো আমি কে। আস্তে করে চোখের দুইটা পাতা খুলে আমার রাসূলের মুখের দিকে তাকাইয়া মুখের জবানে আলী মুহাম্মদের সাথে কথা বলতেছে। খুদাই টলমল হয়ে গেছে, আর দেরি না কইরা মুহাম্মদ নিজের জিহ্বা মুবারক বাহির কইরা মাওলা আলীর মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন, আর মাওলা আলী দুগ্ধের মতো চুচু চুচু করে খাইতে লাগলেন। সুবহানাল্লাহ। আর খাইলো, আর মাওলা আলীর এলহাম তাজা হয়ে গেল। 3 মাস বয়সেই তো আলীকে বেলায়েত দান করছে। এটা পাওয়ার, এটা বেলায়েতই পাওয়ার বাবা। ওই যে একটা গানে কইছে না, 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, 6 মাসের বয়সে কেহ পাইছে 16 আনা। মুর্শিদ যারে দয়া করে তার ফুরায় মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা। এরকম ভাবে যারা বিলীন হয়ে যায় তাদের কোনো চিন্তা ভাবনা থাকে না। তাই আমি জানতে চাই, আমার এই দয়াল নবীর দেখার, চিনার, বুঝার কায়দাটা বর্তমান যুগে কি, একটু কায়দাটা যদি বলে সুন্দর করে, তাহলে আমরা বুঝতে পারব নাকি। আর প্রশ্ন করব না, বেশি প্রশ্ন করলে আমার শহীদুল ভাই, আরজু ভাই, এত প্রশ্নের কথা তো বলি নাই। আর একটা ছোট্ট করে গান করি। ও তুই হবি মানুষ, পাবি মানুষ রে, ও তুই হবি মানুষ, পাবি মানুষ রে, বাবা নইলে পাবি কেনে, হইলে মানুষ চলো মানুষের সন্তানে, আসল মানুষ আছে ঈশান কোণে, হইলে মানুষ চলো
মানুষের সন্তানে। আসল মানুষ আসল সন্তান চলো মানুষের সন্ধানে আসল মানুষের সন্ধানে বাজান মানুষ হইলে মানুষ চিনে, পশু কি আর তাই জানে, পশুর কাজ মানুষের সাজবে কেনে। আরে ও ভোলাম মানুষ হইলে মানুষ চিনে, পশু কি আর তাই জানে, পশুর কাজ মানুষের সাজবে কেনে। তাই তো মানুষের হয় চলন ভিন্ন, ব্যবহারে পাবি চিহ্ন রে। মানুষের হয় চলন ভিন্ন ব্যবহারে পাবি চিহ্নরে মানুষের হয় চলন ভিন্ন, ব্যবহারে পাবি চিহ্ন রে। ও তো জনম ধন্য হবে রূপ দর্শনের যাইয়া, জনম ধন্য হবে রূপ দর্শনের। আল্লাহর আশের গান চলে মানুষের সন্ধানে। আসল মানুষ চলো যাই মানুষের সন্ধানে আসল মানুষ চলো যাই মানুষের সন্ধানে আসল মানুষ মার্কা মারা রূপনগরে দেয় পাহারা, জনম ভরা থাকে রে সেইখানে। আসল মানুষ মার্কা মারা রূপগঞ্জে দেয় পাহারা, জনম ভরা থাকে রে সেইখানে। ও তারা রূপ স্মরণে হইলে মরণ, সাদরে করে লয় বরণ রে। শরণ হইলে মরণ আদরে করে লয় রে ও তার রূপ স্মরণে জৈনদিনে রূপ স্মরণে হইলে রে মরণ, সাদরে করে লয় বরণ রে। রাখে স্মরণ পবিত্র চরণের ভাজা, রাখে স্মরণ পবিত্র চরণে হইলে মানুষ চলো মানুষের সন্তানে। আসল মানুষ আসল চলো যাই মানুষের সন্ধানে আসল মানুষ আসল চলো যাই মানুষের সন্ধানে আসল মানুষ মনচুর বসত করে প্রেম নগর, হই না খবর এমি কবি হনে। আসল মানুষ মনচুর বসত করে প্রেম নগর, হই না খবর এমি কবি হনে।
অধিকার থাকতে তার চরণে রে বাজান, নাই অধিকার থাকিতে চরণে রে আল্লাহর আশিকান বসো বলিয়া আল্লাহর দেবী যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসো বলিয়া আল্লাহর ধ্যানে বসো বলিয়া আল্লাহর ধ্যানে